বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ। চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং অতিরিক্ত বিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২। এরপর জানাবো, দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত, আলহামদুলিল্লাহ। পাবনার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপির একজন মারা গেছে। আজ দুপুরে সদরের চরতারাপুর ও ভাড়ারা ইউনিয়ন সীমান্তবর্তী জোত কাকুরিয়া কলাবাগান পদ্মাচর এলাকায় এমন ঘটনা ঘটে। এদিকে মামলা ব্যবসা করছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা, বললেন রুমিন ফারহানা। বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী মামলার ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে তিনি এসব কথা বলেন। জানাবো, প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা খেল বিএনপির ছাত্রদল নেতা, জরিমানা দিয়ে ছাড়া। প্রথম বিয়েকে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে ছাড়া পেয়েছেন নেত্রকোনার মদন উপজেলার সাব্বির আহমেদ সাদান ২৫ নামে বিএনপির ছাত্রদল নেতা। আজ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের একটি গ্রামে এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, এনসিপির ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান। ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেজুতি হোসেনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। আজ দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধর। চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতে ঘন ঘন লোডশেডিং, অতিরিক্ত বিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে এনে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে পল্লী বিদ্যুৎ। এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২। আজ উপজেলার উত্তর ধানুয়া এলাকায় এমন ঘটনা ঘটে। আহত কর্মী মোহাম্মদ আব্দুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইনে ত্রুটি মেরামত শেষে ফরিদগঞ্জ উপকেন্দ্র একে ফিরছিলেন লাইনম্যান ইব্রাহিম এবং আব্দুল কাদের। এ সময় একদল লোক উপকেন্দ্রে প্রবেশ করে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে এবং এক পর্যায়ে তাদের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এই ঘটনায় উক্ত পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে আসলে বিষয়গুলো কি হয়েছে। এমনিতে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে বিদ্যুতের এত চরম লোডশেডিং শুরু হয়েছে। এই লোডশেডিং এর পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে মূলত সারা দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে মূলত দেশের জনগণ এখন এক প্রকার ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। সারা দেশ জুড়ে বিদ্যুৎ থাকে না, শুধু লোডশেডিং আর লোডশেডিং। এই পর্যায়ে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। তাই জনগণ এখন বিএনপির উপর আর ভরসা রাখতে পারছে না। তাই পল্লী বিদ্যুতের এসব কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কর্মী নিহত।
পাবনা পদ্মা নদীর অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়িতে এক বিএনপির কর্মী নিহত হয়েছে আজ দুপুরে সদর চরতারাপুর ভাড়ারা ইউনিয়ন সীমান্তবর্তী জোত কাকুরিয়া কলাবাগান পদ্মাচর এলাকায় এমন ঘটনা ঘটে। নিহতর নাম মঞ্জু শেখ ৩৫। তিনি আরিয়া গোহাইল বাড়ি এলাকার দারুক শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রূপ ও চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা। নিহত মঞ্জু বিএনপির কর্মী বলে জানা গেছে। শুধু এই জায়গায় নয়, সারা দেশ জুড়ে বিএনপির এই কামড়াকামড়ি চলছে। মারামারি, কামড়াকামড়ি, হানাহানি দেশ জুড়ে চলমান রয়েছে। তাদের কাছে বাংলাদেশের কোনো মানুষই এখন আর নিরাপদ নয়, বরং বিএনপির নেতাকর্মীরাই বিএনপির কাছে নিরাপদ নয়। এমন একটি ভয়ঙ্কর রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক দলটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন ক্ষমতায় এসেছিল, তখন তারা দেশের পরিণতি এমন ভয়াবহ করেছিল। তৎকালীন সময়ে আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলটি তারা মূলত যেভাবে কার্যক্রম চালিয়েছিল সেটি সবাইকে চরমভাবে হতাশার মধ্যে ফেলেছিল। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল পরপর ৫ বার। এবারও আশা করা যায় সেদিকেই যাচ্ছে বাংলাদেশ। সেটাই দেশের জন্য খুব ভালো দিক, কারণ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এগিয়ে যা সব থেকে ভালো একটি বিষয়। আগামীতে এমন হত্যাকাণ্ড, নৈরাজ্যকর পরিস্থিতিতে আবারও বাংলাদেশ যে দুর্নীতির দিকে এগিয়ে যাচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি নেতাকর্মীরা মামলা বাণিজ্য করছে বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সাবেক নেত্রী এবং বর্তমান সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে আমার এলাকার বিএনপি নেতারা বিভিন্ন নিরীহ মানুষের উপর মামলা দিয়ে তারপর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আত্মসাতের চেষ্টা করছে। যারাই এই ধরনের বিএনপির সন্ত্রাসী রয়েছে তাদেরকে বলে দিতে চাই যে তোমাদের এই সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম শেষ হয়ে গেছে। আগামীতে আর বাংলাদেশে তোমাদের কোনো ঠাঁই হবে না। আজ তিনি একটি সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সব কথা জানিয়েছেন। তিনি রুমিন ফারহানা বলেছেন যে তারা মূলত ভয়ভীতির মাধ্যমে নিজেরা একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই ঘটনা আসলে সবাইকে ভাবিয়ে তুলেছে। এমন ঘটনা বিএনপি সারা দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িয়ে দিয়েছে বলে জানান রুমিন ফারহানা। তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যদি এটা না করা যায় সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মামলা ব্যবসা করছেন বিএনপির নেতাকর্মীরা। এবার প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা খেলেন বিএনপির ছাত্রদল নেতা। জরিমানা দিয়ে ছাড়া। প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ক্ষতিপূরণ দিয়ে ছাড়া পেয়েছেন নেত্রকোনার মদন উপজেলার সাব্বির আহমেদ সাদান ২৫ নামের এক ছাত্রদল নেতা। আজ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার পাইকোড়া ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায় বিয়ের আনুষ্ঠানিকতা ঠিক আগে প্রথম স্ত্রীর পরিবারের লোকজন বিষয়টি জানালে বিয়ে পণ্ড হয়ে পড়ে। পরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন বর এবং তার পক্ষের লোকজনকে আটক করে রাখে। পরে এদিন গভীর রাতে দীর্ঘ আলোচনার পর ক্ষতিপূরণ দিয়ে মুক্তি পান তারা। সাব্বির আহমেদ সাদান নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি মদন উপজেলায় বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান আজাদের ছেলে। স্থানীয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় প্রায় ৪ বছর আগে প্রতিবেশী ধনাই মিয়ার মেয়ে আইমনা আক্তারকে গোপনে বিয়ে করেন সাব্বির। বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়। অবস্থায় পারিবারিকভাবে কেন্দুয়া উপজেলায় কৃষক দলের সভাপতি শাহজাহান মিয়ার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার বিকেলে আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে বরযাত্রী সহ কনের বাড়িতে যান সাব্বির। বরযাত্রীদের আপ্যায়ন ও খাবার পরিবেশনের পর সন্ধ্যায় বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এই সময় প্রথম স্ত্রী মুঠোফোনে কনের বাবাকে সাব্বিরের আগের বিয়ের বিষয়টি জানান।
যান। পরে প্রথম স্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত হন। একাধিক সূত্র থেকে বিষয়টি জানাজানি হওয়ার পর তারা মূলত জানতে পারে যে এটি আসলে একজন প্রতারক। তিনি আগে যে বিয়েটি করেছেন সেটি সম্পূর্ণ সত্য। এরপরই তার বিরুদ্ধে ওই এলাকার লোকজন ক্ষেপে ওঠে। তারা মূলত ওই বিএনপির নেতাকে পিটুনি দিতে উদ্ধৃত হয়। অবস্থায় কোনোভাবে পিটুনি না দিয়ে যান নিয়ে শেষ রক্ষা পেয়েছে। কিন্তু শেষ রক্ষা পেলে হবে কি, শেষ পর্যন্ত ওই কনের পরিবারকে জরিমানা দিয়ে তারপর সেখান থেকে তারা ছাড়া পেয়েছে। অর্থাৎ বিয়ে উপলক্ষে যে ক্ষতি হয়েছে, খরচ হয়েছে, সেই টাকাগুলোর পাশাপাশি মান সম্মান গিয়েছে, এজন্য আরও একটু টাকা সেখানে দিতে হয়েছে। এমন একটি ঘটনাও ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এমনভাবে সারা দেশ জুড়ে তারা এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে। এগুলো অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার। বিএনপির কাছ থেকে দেশের মানুষ এমন ব্যবহার পাবে সেটা কখনোই কেউ প্রত্যাশা করেনি, কিন্তু এখন তারা এটাই করছে।